হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামা, তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ। তো এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও। তো ফার্স্টে তোমরা দেখলেই দোলা আসছিলো, তারপর আমরা চলে গেছিলাম পাড়ার কিছু ঠাকুর দেখতে। তো দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি। আর সেদিন এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওটাও শুরু করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় হাঁটছিলাম, আর আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ পাড়ার সকলে মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা যেহেতু প্রতি বছরই যাই, আর যেহেতু ভয়েস দিয়ে ভিডিও শ্যুট করি, তো এতদিন পর ভিডিওটা এডিট করতে প্রচণ্ড অসুবিধে হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। ভাবলাম এতদিন হয়ে গেছে, ভিডিওটা এবার শেয়ার করা যাক। এতদিন ব্যস্ততার মধ্যে ভিডিওই শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ 3টে মতো ঠাকুর দেখে এসে গেছিলাম আমাদের একদম বাড়ির পাশেই একটা মন্দিরে। এই মন্দিরটা আমি অনেকবারই ভেবেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেরকমভাবে কোনো দিনই শেয়ার করা হয়নি। তাই জন্য আজকে এই ভিডিওর মধ্যে একটু শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ কৃষ্ণ রাধিকার মন্দির, এটা কি সুন্দর ঠাকুরগুলো রাখা ছিল। আমি অন্যদিন অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে মন্দিরটা একটা পুরো ভিডিও আলাদাভাবে শেয়ার করার। তো এখন যেটুকু পেরেছি ওইটুকুই শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আমি আশা করব তোমাদের ভালো লাগবে। তো পুজোর 4 দিনই ভেবেছিলাম যে আলাদা আলাদা করে ভিডিও করে 4 দিনের ভিডিওটাই তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব, কিন্তু পুজোতে আর 4 দিনের আলাদা আলাদা ভিডিও করা হয়নি। কারণ কি, আমি একটুভাবে ক্লিপ নিয়েছিলাম, সে কটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে কি হয় বলো তো, যে বড় বড় প্যান্ডেলগুলো দেখতে গেছিলাম ওইগুলোতে তো বেশি ভিডিও ক্লিপ নেওয়াই যায় না। ঢোকার সাথে সাথেই বাঁশি বাজাতে থাকে, আর বেশিক্ষণ টাইম থাকতেও দেয় না যে ভিডিও ক্লিপ নেবো। এবার ঠাকুর দেখবো না ভিডিও ক্লিপ নেবো বুঝতেও পারিনি, তাই যেটুকু পেরেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। এই যে অরেঞ্জ কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে রাস মন্দির। এইখানেই রাস হয়। তো রাস উৎসবের সময় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপর দেখতেই পাচ্ছ সপ্তমীর দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা ঠাকুর দেখার জন্য। তো এই প্যান্ডেলটাই ফার্স্টে দেখতে এসেছিলাম। এটা খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা কে কী রকম ঘুরেছো পুজোতে অবশ্যই কমেন্ট করে জানাবে, কার কীরকম পুজো কাটলো সেটাও জানাবে। আর আমি এতই ব্যস্ত ছিলাম যে নিজের যে একটু ভিডিও ক্লিপ নেব, যে কীরকম রেডি হয়েছি সেটাও পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাও ভিডিওর মধ্যে দেখতেই পাবে, যেটুকু শেয়ার করার ওইটুকুই করেছি। আমি যদি পারি তো ভিডিওর লাস্টে কয়েকটা ফটো অ্যাড করে দেবো, তোমরা ভিডিওর লাস্টে ফটোগুলো দেখে পর কমেন্ট করে জানাবে আমাকে কীরকম লাগছিলো। আরও বেশি করে ফুলভাবে আমার নিজের ক্লিপ নিতে পারিনি, কারণ কি আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম পুরো ভিডিওটা। তাহলেও চলো তোমরা দেখতে থাকো, আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছি এই প্যান্ডেলের ভেতর যে হাঁড়ির মধ্যে যেগুলো করা ছিল ওইগুলো তোমাদেরকে সামনের থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যেগুলোর মধ্যে কী আছে আমি নিজেও দেখতে গেছিলাম। তারপর চলে এসেছিলাম সুভাষপল্লিতে। এইটা না সুভাষপল্লি স্কুলে ঠাকুরটা করেছিল, তো ঠাকুরটা দারুণ করেছিল। তো তারপর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি ময়দানে ঠাকুরটা দেখার জন্য। এই দেখো এখানে একটু মতো নিজের ভিডিও ক্লিপ নিয়েছি, কীরকম লাগছে তোমরা জানিও। আর এখানে এই সময় আরতি হচ্ছিলো। তো চলো তোমরা আরতিটা দেখতে থাকো। তো সপ্তমীর পর অষ্টমীর দিন আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি সেরকমভাবে। তারপর দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি নবমীর দিন। নবমীর দিন আমার লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এই দিন আমি পঞ্চমীর দিন যে ঠাকুরগুলো দেখেছিলাম ওইগুলো আবার নবমীর দিন দেখতে গেছিলাম মাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি কিউট দুর্গা দেখতে। তো এই ভাইরাল কিউট দুর্গাটা আমার এত ভালো লেগেছিলো যে আমি দুবার ভিডিও ক্লিপ নিয়ে দুইবারই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা কে কে আসানসোলের কিউট দুর্গা দেখতে এসেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর জানো তো 4 দিন পুজোর মধ্যে থেকে সবথেকে বেশি মজা করেছি হয়তো নবমীর দিন। কারণ নবমীর দিন আমরা যেই ঠাকুর দেখছিলাম, অর্ধেক ঠাকুর দেখা হয়েছে, তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়েছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠাকুর দেখেছি। আমার তো দারুণ লেগেছে, এই প্রথমবার বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠাকুর দেখলাম। তো দেখতেই পাচ্ছ কিউট দুর্গার সাথে প্রথম দিন ক্লিপ নেওয়া হয়নি, সেকেন্ড দিন নিয়েছিলাম, তাও এত ভিড়ের মধ্যে। তারপর দেখো বেরিয়ে পর আমরা যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে। হ্যাঁ, হয়তো কিছু কিছু ঠাকুর দেখেছিলাম, কিছু কিছু দেখিনি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করিনি। তো চলো এই ঠাকুরটা দেখে নাও। এই প্যান্ডেলটাও অসাধারণ করেছিল, এটা আসলে মন্দিরের মধ্যেই। তো এই ঠাকুরটাও ভালো করেছিল, এর পরের ঠাকুরটা আরও ভালো করেছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে। এত ঠাকুর দেখা, এত মজা করার পর পুজোটা যখন চলে যায় তখন সত্যিই খুব খারাপ লাগে। পুজো আসছে আসছে এটাই মনে হয় যে ভালো। এরপর যেই সপ্তমী থেকে পুজো শুরু হয় তারপরে দশমী অবধি যে কীভাবে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না। বিজয়া দশমীর কোনো শুভেচ্ছা জানানো হয়নি, তাই জন্য এই ভিডিওর মধ্যে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার 365 দিনের অপেক্ষা।
তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই প্যান্ডেলটা চলে এসেছিলাম তারপর দেখতে। এই ঠাকুরটা তো অসাধারণ করেছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আমি জানি না ভিডিওর মধ্যে কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কিন্তু এত ভিডিওর মধ্যে যেটুকু পেরেছি ওইটুকুই শেয়ার করেছি। তার মধ্যে থেকে তো বৃষ্টি, কাদা কাদা, আরও বেশি কিছু ভালোভাবে শেয়ার করতেই পারিনি, কিন্তু ঠাকুরটা সত্যিই অসাধারণ করেছিল। আর পুরো প্যান্ডেলটা জুড়ে ছিল খুব সুন্দর হাতের কাজ। দেখো তোমাদেরকে দেখানোরও চেষ্টা করেছি একটু। তো এই প্যান্ডেলটা দেখার পরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নেক্সট একটা প্যান্ডেলের মধ্যেখানে। আমরা বাসে এসেছিলাম, বাসের তো এত ভিড় ছিল, বাসে আমরা পুরো ঝুলতে ঝুলতে এসেছিলাম। আর এই প্যান্ডেলটা আসার আগে আমরা পুরো বৃষ্টিতে ভিজেছিলাম, তার আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল। আর এই প্যান্ডেলটা তো অসাধারণ করেছিল। তো দেখো এই ঠাকুরটাও অসাধারণ করেছিল। তো আমি ভেতরে যেতে যেতে তোমার সাথে পুরোটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি মনে হয় এত লেটে যে পুজোর ভিডিও দিচ্ছি, আমার ভিডিও এডিট করাই হয়নি, এতদিনে ভিডিও এডিট করছি আর এত লেটে পুজোর ভিডিও দিচ্ছি। সবার মনে হয় পুজোর ভিডিও আপলোড করা হয়ে গেছে, ফটো আপলোড করা হয়ে গেছে। আমি এখনও পুজোর বা ফটো ভিডিও কোনো কিছুই আপলোড করে উঠতে পারিনি। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। তো এত ভিড় যে লাইনটা এগোচ্ছিলই না, এরকম দাঁড়িয়েই ছিল এরকম। তো দেখতেই পাচ্ছ ওপরের কাজটাও কি সুন্দর করেছিল। প্যান্ডেলের ভেতরটা দেখো অসাধারণ। আর তোমরা কে কে এই ঠাকুরটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ঠাকুরটা তো আমার অসাধারণ লেগেছিল। ফার্স্ট তো ভালো লেগেছিল কিউট দুর্গা, তারপর এই ঠাকুরটা, আর তারপর আরেকটা দেখালাম ওইটা। তো চলো তোমরা বলো যে তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লাগছে আর কি। তো অনেক কষ্ট করে অনেক ভিড়ে ঠেলাঠেলির পর ফাইনালি ভেতরে আসতে পেরেছি। দেখতেই পাচ্ছ ভেতরে আসার পর তো এগোচ্ছে না, তাও লাইনটা অনেক কষ্ট করে কত আস্তে আস্তে এগোচ্ছে। তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছো আমি ভিডিওটা স্পিড মোশন বা কোনো কিছুই করিনি, ভিডিওটা নর্মালি রেখেছি, কারণ কি এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই ঠাকুরটা ভীষণ ইউনিক লেগেছে আমার, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে। আর প্যান্ডেলের প্রতিটা কাজই খুব নিখুঁতভাবে ছিল। হ্যাঁ, অন্য প্যান্ডেলগুলোও ভালো ছিল, কিন্তু আমার পার্সোনালি এটাই বেশি ভালো লেগেছে, কেন জানি না। ঠাকুরটা তো আমার বেশ ইউনিক লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা অসাধারণ। তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ওই ঠাকুরটা দেখার পর আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তো এইখানে এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে ওই মন্দিরের ভাসান। তো বাড়ি এসে পর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে দশমীর দিন এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা সবাইকে।